সন্দেশখালীকে কেন্দ্র করে রাজ্যে সাম্প্রদায়িক মেরুকরণ উস্কে দিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আসন্ন রাজ্য সফরের উদ্দেশ্য নিয়ে এভাবেই মোদীকে বিঁধলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। একই সঙ্গে বিজেপির পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূলের সমালোচনায় সরব হয়েছেন তিনি। সন্দেশখালী বিতর্কের আবহে রাজ্যে এসে সাম্প্রদায়িক রাজনীতি করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার এভাবেই প্রধানমন্ত্রীর প্রস্তাবিত রাজ্য সফরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। প্রাথমিকভাবে বিজেপিকে আক্রমণ করলেও একই সঙ্গে তৃণমূলকেও নিশানা করেছেন তিনি। আসন্ন লোকসভা ভোটের প্রেক্ষিতে ইন্ডিয়া জোটের বড় শরিক কংগ্রেসের সঙ্গে রাজ্যে রাজ্যে আঞ্চলিক দলের আসন রফার কাজ এগিয়ে চলেছে। বাংলায় শাসক তৃণমূলের সঙ্গেও কংগ্রেসের আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে বলে দাবি করেছেন এআইসিসির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। কংগ্রেস হাইকমান্ড জোটের পক্ষে সওয়াল করলেও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তৃণমূলকে আক্রমণের পথ থেকে সরছেন না। আগামী মার্চে একাধিক দফায় রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অধীরের দাবি, সন্দেশখালীর জেরে রাজ্যে সাম্প্রদায়িক মেরুকরণ ঘটানোই প্রধান লক্ষ্য বিজেপির। সেই লক্ষ্য পূরণেই মোদীর পরোক্ষ সহযোগী হিসেবে বাংলার শাসক তৃণমূলও সক্রিয় বলে মনে করেন অধীর। সন্দেশখালী ঘটনায় রুটি শাখা শুরু হবে, সাম্প্রদায়িক রুটি শাখা শুরু হবে। গোল্ডেন অপরচুনিটি, বিভাজনের রাজনীতির এমন সুবর্ণ সুযোগ অন্তত বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়তে পারে না। তার জন্য তিনি একদিন নয়, পর পর 3 দিন আসছেন। বাংলার মা বোনদের জন্য কাঁদবেন, কত কি হবে, ইভেন্ট তৈরি হচ্ছে। সেই সুযোগটা তুলে দিচ্ছে সোনার থালাই করে পশ্চিমবঙ্গের সরকার। শুধু ধর্মীয় মেরুকরণ এটা নিয়ে এই কেসেটটা পুরনো হয়ে গেছে, ঠিক আছে, কংগ্রেসের কাছে। আরে বেশি এই কেসেটটা বেশি দিন চলবে না। আমাদের প্রধানমন্ত্রী কোনোদিনও ধর্মীয় মেরুকরণ নিয়ে করেন না। তো মানুষ জানে যে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস চলছে, এই মন্ত্রই চলছে। প্রাথমিকভাবে মোদীকে আক্রমণ করেছেন অধীর, কিন্তু সন্দেশখালীর জেট টেনে মোদীর বিভাজনের রাজনীতির সঙ্গে তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করাতে সমান তৎপর ছিলেন প্রদেশ সভাপতি। স্বভাবতই ক্ষুব্ধ তৃণমূল। জাতীয় কংগ্রেস এবং রাজ্য কংগ্রেস এই বিষয়ে ভিন্ন মত পোষণ করে এসছে বারংবার। তার কারণ, এই রাজ্যে যাকে প্রদেশ কংগ্রেসের সভাপতি করে রাখা হয়েছে, যার সভাপতিত্বে প্রদেশ কংগ্রেস বিধানসভায় শূন্য, এই হারের দায় স্বীকার করে যার অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিল, তিনি তা না করে প্রত্যেক মুহূর্তে এখানে বিজেপির তল্পিবাহকতা করে বিজেপিকে অক্সিজেন যোগানোর জন্য যে সিপিএম এর হাতে একসময় 55-56 হাজার কংগ্রেস কর্মী খুন হয়েছিল, সেই সিপিএম এর সাথে হাত মিলিয়ে, আইএসএফ এর সাথে হাত মিলিয়ে প্রত্যক্ষভাবে বিজেপিকে মদত দিয়ে এই রাজ্যের বিজেপি বিরোধী শক্তি তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করে আসছেন। তৃণমূলের সঙ্গে আসন রফা নিয়ে আলোচনার দরজা খোলা রয়েছে বলে যখন আশা প্রকাশ করে কংগ্রেস হাইকমান্ড, তখন অধীরের আচরণ জোট প্রয়াসের উদ্যোগকেই প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে বলেই রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা। কলকাতা টিভি।